আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি হিমেল মোহাম্মদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে 10টা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব প্যারেন্টিং এর ব্যাপারে। কিভাবে আপনার সন্তানকে আপনি মানুষ করলে ও বড় হয়ে আপনার মতো একজন ভালো মানুষ হবে। তো শুরু করা যাক। ১ নম্বর টিপস হচ্ছে শিশুর অনুভূতিকে সম্মান করুন। আপনার বাচ্চা যেটা ফিল করছে, ও হয়তোবা কোনো একটা কিছু নিয়ে হয়তো হোঁচট খেয়ে ব্যথা পেয়েছে কিংবা ও হয়তোবা আ ভয় পাচ্ছে। আপনি ওকে বলুন যে, "হ্যাঁ, কিছু হবে না। আমি তোমার সাথে আছি। আমি বুঝতে পেরেছি তোমার কি হইছে। আমি তোমাকে হেল্প করতেছি, সমস্যা নেই।" ওর সাথে হেল্পফুল হওয়ার চেষ্টা করুন। ২ নাম্বার যে টিপস যে নিজে যেমন আচরণ ওর কাছ থেকে আশা করেন, ওর সাথে ঠিক সেই রকম আচরণ করেন। অর্থাৎ আপনার বাচ্চা যদি চান যে কালকে ও আপনার সাথে খুব মানে সম্মানের সাথে আপনার সাথে কথা বলুক, আপনি ঠিক সেই আচরণটাই ওর সাথে করেন। আপনি ওকে খুব সম্মান দেন। ও মানুষ হিসেবে যে খুব সম্মানিত, ঠিক আছে? ও যে সামনের দিকে খুব বড় দায়িত্ব নিবে, হয়তোবা আপনি চান যে আপনার বাচ্চা ডক্টর হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক কিংবা যেটাই হোক কিংবা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক, যাই হোক। তো ওকে ওই লেভেলে একটা সম্মান দেওয়ার চেষ্টা করেন। মানুষ হিসেবে যে ওর সমাজে অবস্থান আছে সেটা ওকে বুঝতে দেন, ঠিক আছে? আর ৩ নাম্বার যে টিপস যে ওকে ছোট, ছোট দায়িত্ব দিন। আজকে ওকে ছোট্ট এতটুকু একটা কাজ করতে দিন, কালকে আরেকটু বড় কাজ করতে দিন। এভাবে প্রত্যেকদিন দায়িত্ব দিতেই তো ওকে একটা রেসপন্সিবল মানুষ বানান। যাতে এত ছোট দায়িত্ব দিবেন যাতে ওটা শেষ করতে পারে। ও যাতে কাজ করার পর সেটার পর যে প্রশংসা পেল, এটার যে ভালো লাগা, এটার যে ফলাফল, এই সবকিছু যাতে ও বুঝতে পারে। পুরো একটা রেসিপির ফিলিংটা কি, স্বাদটা কি, টেস্ট ওকে নেয়ার মানে সুযোগটা দেন। আর ৪ নাম্বার যে হচ্ছে অতিরিক্ত বকাঝকা নয়। আমরা বাচ্চাদেরকে ছোটখাটো ভুল করলে কিংবা একটা বাচ্চার সাথে মারামারি করছে, রাস্তায় খেলতে যেয়ে পড়ে গেছে, ব্যথা হয়েছে। আমরা অনেক সময় আমাদের দেশের মায়েরা যেটা করে বলে যে, "বান্দির পুত তোরে বলছিলাম না আজকে খেলতে যাইতে না? তুই তো যেয়ে ব্যথাটা পাইছস। হাত পা ছিলা নিয়ে আসছস। এখন তোর বাপে আসলে তোরে কি করবে তুই জানোস?" না, বাচ্চার সাথে এই ধরনের আচরণ করা যাবে না। আপনি আপনার বাচ্চাকে সাহস দিবেন যে আজকে ও কিছু একটা হইছে, ও ব্যথা পাইছে, হাত পা ছিলে ফেলছে। বলুন, "বাবা এটা কোনো ব্যাপার না। হইছে আর হবে না, সমস্যা নাই তো। তুমি একটু ব্যথাই তো পাইছো, কি হইছে? আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। বকাঝকা করবে না। বকাঝকাটাকে ভালোবাসা দিয়ে বদলে ফেলেন। ঠিক আছে? এরপর ৫ নাম্বার যে টিপসটা তুলনা করা ছেড়ে দেন। আমরা বাচ্চাদেরকে যেটা করি যে আরেকটা বাচ্চার সাথে ওর আরেকটা ফ্রেন্ডের সাথে আরেকটা ক্লাসমেটের সাথে তুলনা করি। এই দেখো তোমার চাইতে ফাহিম অনেক ভালো। তোমার চাইতে ওই কি বলে? আরেকটা ছেলের নাম কি বলবো নামটা? মন্টু অনেক ভালো। অনেক ভালো স্টুডেন্ট। তুমি একটা বাজে স্টুডেন্ট। তুমি পারো না, তুমি অঙ্ক পারো না। দেখছো অঙ্কে তোমার চাইতে বেশি নাম্বার। তোমাকে কি আমি কম খাওয়াই? তোমাকে কি আমি কম দেই? নো, নেভার। বাচ্চাদেরকে এইগুলো বলা যাবে না। ওকে তুলনা করা ছেড়ে দেন। কারণ প্রত্যেকটা মানুষের তো ক্রিয়েটিভিটি আছে। আপনি আপনার বাচ্চাকে সাহস দিবেন যে, "তুমি অনেক ভালো। তুমি আরো ভালো করতে পারবা। আমি জানি তুমি পারবা। কে বলছে পারবা না?" আপনি ওকে বারবার আগ্রহ দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? এরপর ৬ নম্বর যে ব্যাপারটা যে তুলনা করা ছেড়ে দেন। মানে সরি, তুলনা করার ব্যাপারটা তো বললাম। স্ক্রিন টাইমটা কমানোর চেষ্টা করেন। আপনার বাচ্চাকে আপনি যেটা করেন আমি জানি যে, খাওয়ানোর সময় হয়তোবা ও ভাত খেতে চাচ্ছে না। আপনি ওকে মোবাইল দিলে, "যাক খাওয়ার করো। অ মোবাইল দেখো, সমস্যা নাই।" আবার হয়তোবা অঙ্ক করতে চাচ্ছে না, হোমওয়ার্ক গুলো করতে চাচ্ছে না কিংবা ওকে আপনি গোসল করাতে পারতেছেন না বা কোনো একটা কাজ যেটা আপনি ওর থেকে আদায় করে নিবেন, পারছেন না, আপনি বলতেছেন, "এই যে তোমাকে এটা করলে তো মোবাইল দেখতে দিব।" আপনি ওকে আজকে তো মোবাইল দেখতে দিবেন, কিন্তু কালকে যে ওই মোবাইল দেখতে, দেখতে ব্রেইন ফগ রোগে ধরে ফেলবে কিংবা অন্যান্য মোবাইল রিলেটেড, স্ক্রিন রিলেটেড যে সমস্যাগুলো হয়, তখন তো ওগুলো হয়ে গেলে আপনার বাচ্চা তখন কিন্তু স্বাভাবিক লাইফে চলবে না। ওর জীবন আসলে ঠিকভাবে ফাংশন করবে না, ডিসফাংশন হয়ে যাবে। এটা কি আপনি বুঝতে পারতেছেন? দ্যাটস ওয়াই স্ক্রিন টাইম আপনার নিয়ন্ত্রণ করতে হবে। হয়তো ৫-১০ মিনিট, এর বেশি তো ১৫ মিনিট, এর বেশি ওকে ফোন দেয়াই যাবে না ২৪ ঘন্টার মধ্যে। এটা খুব বোঝার চেষ্টা করেন। কারণ এটা যদি এখন দেন, ও আস্তে, আস্তে অ্যাডিক্টেড হয়ে যাবে। সামনের দিকে সারাদিন ২৪ ঘন্টা শুধু ফোনই টিপবে। এরপর ৭ নাম্বার যে ব্যাপারটা যে ওকে প্রশংসা করুন। তবে সেটা কাজের জন্য। ওকে ছোটখাটো কাজ দেন। "এই বাবা আজকে চলো তো এটা ঝাড়ু দাও।" আপনি একদিন দিয়ে দেখাবেন। তারপর ও এটা বুঝলো। ওকে বলবেন যে, "আজকে তুমি ঝাড়ু দাও তো আমি দেখি কিরকম হয়।" দিল, ওকে একটা পুরস্কার দিলেন। "এই যে তোমার জন্য এই চকোলেটটা বা এই যে খেজুর খাও। খেজুর দিলাম তোমাকে। তুমি আজকে ভালো করছো। আচ্ছা তোমাকে আমি পেন্সিল বক্স কিনে দিব। তুমি তো অনেক ভালো করছো।" ভালো করুক বা না করুক, ওর কাজ যতটুকুই সে করছে তার জন্য তাকে প্রশংসা করেন। প্রশংসার শক্তি আছে কারণ এটায় সম্মান আছে। আপনি দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা যেকোনো একজন ইউনো অফিসারও যদি কোনো একটা ছোটখাটো কাজ করে, ভালো করে মানে কাজটা সফলভাবে শেষ করতে পারে, এইজন্য তাদেরকে ফুলের তোড়া দেওয়া হয় কিংবা কিংবা তাদেরকে সম্মান জানানো হয়। শুভেচ্ছা জানানো। এর কারণ হচ্ছে প্রশংসা হচ্ছে শক্তি। প্রশংসার দ্বারা মানুষ আস্তে, আস্তে আপডেট হয়। মানুষ উপরের দিকে ওঠে, নিচের দিকে নামে না। দ্যাটস ওয়াই আপনি আপনার বাচ্চার প্রশংসা করুন। সে সামনের দিকে আরো বড় কিছু হতে পারবে। অ্যান্ড ফাইনালি ৮ নাম্বারে আমরা চলে এসেছি কাছাকাছি যে নিয়ম কম কিন্তু স্পষ্ট। আপনি ওকে যেটা করতে বলবেন ওকে নিয়মের বেড়াজালে ফেলে দিবেন যে তোমাকে আজকে এই কাজটা করতেই হবে, এখন করতে হবে, এভাবে করতে হবে, ওর সাথে মিশা যাবে না, ওর সাথে চলা যাবে না, এই খাওয়া যাবে না, ওই করা যাবে না। নো নেভার। আপনি ওকে বলবেন যে, "বাবা তুমি যদি আ হাত ধুয়ে ভাত খাও তাহলে তুমি অনেকগুলো রোগ তোমার হবে না। তুমি কষ্ট পাবে না। তোমার জ্বর হবে না, ঠান্ডা, সর্দি এগুলো তো নিয়মিতই হয়, ঠিক না? এগুলো হবে না তোমার।" এইভাবে ওকে বুঝাবেন যে, "বাবা আচার যদি না খাও তোমার পেট ব্যথা হবে না।" এভাবে বুঝাবেন যে, "বাবা তুমি যদি সারাদিন রোদের মধ্যে না খেলো তাহলে কিন্তু তুমি এরকম এত অসুখ হবে না তোমার। তুমি অল্প, অল্প রোদে খেলবা। ঠিক আছে? এত ধুলাবালিতে যাওয়া যাবে না বাবা, একটু কম যেতে হবে।" এভাবে বুঝিয়ে বলবেন এবং সুস্পষ্ট কথা বলবেন যে, "বাবা আ ওদের সাথে মিশো না। ঠিক আছে? তুমি আমার সাথে বসে আসো, আমরা গল্প করি। আমি একটা স্টোরি শোনাই তোমাকে।"
এইভাবে কথা বলবেন। ও আচ্ছা, বাবাদের কথা বলতেছি, মায়ের কথা তো বলতেছি না। আচ্ছা, বলবো, ওকে। এরপর হচ্ছে একসাথে সময় কাটান। হ্যাঁ, আপনি আপনার মেয়েকে বললেন যে, মামুনি চলো আজকে আমরা কই ঘুরতে যাব। কোথায়? জঙ্গলে যাব, বনে যাব, কিংবা আমরা পার্কে যাব, কিংবা আমরা কি বলে আ যেকোনো জায়গায় একটা ইসলামিক অনুষ্ঠানে যাব, কিংবা বিয়েতে যাব, যেকোনো জায়গায় যাব, কিংবা ঘরে বসে, বসে গল্প করব। কিন্তু একসাথে ফ্যামিলির সাথে সময় কাটাবো। আমাদের যেটা হয়েছে যে অফিস শেষ করার পর কিংবা ব্যবসা শেষ করার পর আমরা বাসায় যাই, ঘুমাই, আবার সকালবেলা উঠে ওই কাজ আবার শুরু করি। এইভাবেই আমাদের জীবন চলছে। আসলে আমরা পরিবারকে সময় দিই না, ভাবি যে এরা তো যাবে না। যাবে না, কিন্তু আসলে খারাপ মানুষের সাথে তো থাকাও যায় না। তো আপনি তো চাইবেন না আপনার বাচ্চা খারাপ হোক। তো আপনি যদি আপনার বাচ্চাকে সময় না দেন, আপনার বাচ্চাকে অন্য কেউ সময় দিবে, এবং সেই সময়টা দিবে তার বন্ধু, তার সেই বদমাইশ বন্ধু যে কিনা আপনার বাচ্চার মাথাটা এত বিগড়ায় দিবে, আগামীকাল সে বিয়ে করার সময় আপনার সিদ্ধান্ত নিবে না। সে আপনার বন্ধুর সে তার বন্ধুর সিদ্ধান্ত নিবে। অতএব আপনি যদি চান যে আপনার বাচ্চার কবে বিয়ে করবে, আপনার বাচ্চা কোন চাকরিতে যাবে, কি করবে না করবে, জীবনে কি হবে না হবে, তাহলে ওর সাথে বন্ধুত্ব করেন, যাতে বন্ধুর মতো আপনার কাছে সব বিষয়গুলো শেয়ার করে। ইভেন আমাদের দেশের বাপ মায়ের সাথে সন্তানদের ভালো একটা সম্পর্ক না হওয়ার কারণে বাবা মারা বাচ্চাদেরকে সেক্স এডুকেশনটা দিতে ভয় পায়, সেক্সুয়াল লাইফ নিয়ে কথাবার্তা বলে না বাচ্চাদের সাথে। দ্যাটস ওয়াই বাচ্চা কিন্তু সেক্স নিয়ে শিখে, কিন্তু কিছুটা শিখে তার শিক্ষকের কাছে অসময়ে, এবং বাকিটা শিখে তার সেই বন্ধুর কাছে সুসময়ে, কিন্তু অঠিকটা বেঠিকটা শিখে সঠিকটা সে শিখে না। দ্যাটস ওয়াই যেটা হয়, সেক্সুয়াল লাইফে সে ভালো পারফর্ম করে না, নানা রকম রোগ ব্যাধিতে সে জড়িয়ে থাকে, কিন্তু সেই সব প্রকাশ্যে বলে না। আমরা বুঝতে পারি, আমরাও তাদেরকে জিজ্ঞেস করতে পারি না। তাই সন্তানের সাথে বন্ধুত্ব করুন, যাতে সে আগামীকাল অ্যাডিক্টেড না হয়ে যায় কোনো একটা খারাপ কাজে, ওকে? এবং 10 নম্বরে আমরা চলে এসেছি, এটা লাস্ট টিপস, যে ভুল করলে শিশুকে শিখতে দিন, ঠিক আছে? আপনার সন্তান যদি ভুল করে, ওকে আসলে বকাঝকা করবেন না। এটা প্যারেন্টিং এর একটা গুরুত্বপূর্ণ টিপস, যে ওকে আবার শিখতে দিন, ঠিক আছে? ওকে সুযোগ দিন। ওর সাথে এমন ওর শিখার রাস্তার বন্ধ করবেন না। যদি আপনি আমার এই টিপসগুলো আবার পড়েন, আবার ভালো করে মানে ভিডিওটা একটু রিভার্স করে দেখেন, তাহলে আমি আশা করি আপনি একজন ভালো প্যারেন্টস হতে পারবেন। আমি আমার বাচ্চার ক্ষেত্রে এসব প্রয়োগ করি, এবং এই একই টিপস আমি আপনাকে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ অন্য কোনো এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সাথেই থাকবেন। হিমেল মোহাম্মদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন ভিডিও টপিকসে, মানে কোন টপিকসে আপনি আলোচনা শুনতে চাচ্ছেন। এবং যদি আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়, আপনি অবশ্যই শেয়ার করবেন, যাতে আরেকজন মা কিংবা বাবার হেল্প হয়। আল্লাহ হাফেজ।